গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকাল সকাল উঠে পড়েছি হাঁটতে যাওয়া বলে, আর তোমাদের সাথে শেয়ার করব সকালের দিকে আমাদের এদিকে পরিবেশটা ঠিক কীরকম থাকে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ওই সামনে যে বনটা আছে সেখানে হাঁটতে যাওয়া বলে। তো এই যে বসন্তের শুরু আর শীতের শেষ, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, সাথে গাছে সদ্য ফোটা ফুল, এইসব মিলিয়ে সকালটা বেশ সুন্দর থাকে। আর একটা কথা আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই কথাটা এখন সিরিয়াসলি নিয়েছি। তো আমার যে একটা বদ অভ্যাস ছিল রাত 2টা পর্যন্ত জেগে আবার সকাল 9টা পর্যন্ত ঘুমানো, তো সেটা ঠিক করার জন্য এই চেষ্টা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হাঁটার জন্য। আর সকালবেলা হাঁটলে সারাদিনটা বেশ ভালোই লাগে। যেদিন কোনো কারণে হয়তো যেতে পারি না, তো মনে হয় যেন কি একটা করিনি। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর। আর এই যে তাল গাছগুলো সব এখন ফ্রেশ হেয়ার কাট পেয়েছে। তারপর এই যে হাঁটতে হাঁটতে প্রায় বনের আশেপাশে চলে এসেছিলাম। তো বনের পরিবেশটা এখন বেশ সুন্দর থাকে, হালকা ঠান্ডাও রয়েছে, তো কান ফান বেঁধেই আসতে হচ্ছে। আর এই যে আগুন গাছে অনেক ফুল রয়েছে, কিছুদিন পরেই তো শিব পুজো রয়েছে, তখন তুলে নিয়ে যাওয়া যাবে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম বনের প্রায় শুরুতে। তো বনের দিকে এসে দেখলাম গ্রামের অনেকজনই এসছে হাঁটতে। তো যাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে তারা এসে এখানে বসে পড়েছে। তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম বনের প্রায় মাঝখানে। বনটা এখনও অতটা ঘন না হলেও মাঝে যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে তারা বড় হলে আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে। শুরুর দিকটা ঘন নয়, কিন্তু মাঝখানে কিছুটা জায়গা রয়েছে সেখানটা বেশ ভালোই ঘন, ভালোই লাগে এখানটা। যাই হোক, আমাদের বনে কোনো হাতি বা কিছু নেই, তাই জায়গাটা সেফ, ভয় পাওয়ার মতো কিছু নয়। মাঝে মাঝে কিছুটা জায়গা আবার ফাঁকাও রয়েছে। এই দিকটাতে একটু শাল জঙ্গল রয়েছে, তো শাল গাছগুলো একটু ছোটো ছোটো বলে এখন অতটা দেখা যাচ্ছে না। যে পূর্ব আকাশে সূর্যদেব দেখা দিয়েছেন। আর আমরা এই বটগাছটা পর্যন্তই আসি, এখানটা এসে তারপর ফিরে যাই। এই যে বটগাছটা পর্যন্ত এসেছিলাম, তারপর ফিরে যাচ্ছি, এখানটা দিয়ে ফিরে যাব। হাঁটতে হাঁটতে প্রায় 6:30 ওরকম বেজে যায়। তো তারপর ফিরে আসি, এখানেই মুখ ধুয়ে তারপর বাড়ি যাই সকাল সকাল।